অনেককাল আগের কথা, এক বুড়ি তার নাতনির সঙ্গে এক পোড়ো বাড়িতে থাকত। এক সময় তারা গ্রামের জমিদার ছিল, কিন্তু এখন তাদের পড়ন্ত অবস্থা। বুড়ি সারাদিন ছোটখাটো যা কাজ পায় তা দিয়ে নাতনিটার খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু সে কোনোদিন অসৎ পথে টাকা উপার্জনের চেষ্টা করে না, যার ফলে তাদের জীবনে কষ্ট থাকলেও মনে সুখ ছিল। একদিন তাদের গ্রামে এক পুতুলওয়ালা আসে। পুতুল নেবে গো পুতুল, মেম পুতুল, সাহেব পুতুল, বাচ্চা পুতুল, মাটির পুতুল, সব পুতুল পাবে গো। পুতুল নেবে গো পুতুল। আরে, নাতনিটাকে কতদিন কিছু কিনে দিতে পারি না। আজ বেচারির জন্মদিন, আজ একটা পুতুল অন্তত কিনে দি। ও পুতুলওয়ালা, পুতুলওয়ালা, এইদিকে শোনো একটু। কি গো বুড়িমা, কিছু নেবে নাকি? হ্যাঁ গো পুতুলওয়ালা, একটা পুতুল দেবে গো। এই খরিদার মনে হয় না বেশি কিছু নিতে পারবে। এর পেছনে বেশি সময় নষ্ট করে লাভ নেই। এই দেখো, এই পুতুলটা নেবে? এই পুতুলটা এত ছোট পুতুল কি করে আমার নাতনিকে দিই বলো তো? একটু ভালো কিছু দেখাও না। দেখো বুড়িমা, বড় পুতুলের দাম বেশি হবে, তখন কিন্তু দরদাম করলে চলবে না। এই শোন, তুই কি ভেবেছিসটা কি আমার কাছে কোনো টাকা নেই? আমরা একটা সময় এই গ্রামের জমিদার ছিলাম, বুঝলি? এখন নেহাত একটু অবস্থাটা পড়ে গিয়েছে, তাই এইরকম দেখছিস। না হলে এই চত্বরে আমাদের চেনে না এমন খুব কম লোকই আছে। নে, একটা ভালো দেখে পুতুল দেখা দেখি। বেশ, তুমি যদি বলো তো দেখাচ্ছি। দেখো তো এই পুতুলটা কেমন। বাহ বাহ, এ তো বেশ সুন্দর পুতুল। দাও দাও, আমাকে এটাই দাও। তা এটার দাম কত? বুড়ির দেখছি বেশ পছন্দ হয়েছে পুতুলটা, তাহলে সঠিক দামটা বলবো না, বললে সেইভাবে আমার লাভ থাকবে না, বরঞ্চ একটু